ডক্টর রেজানা করিম স্নিগ্ধা যেমনটি অভিযোগ করেছেন যে হামে আক্রান্ত শিশুর মৃত্যুকে কেন হত্যাকাণ্ড বলা হচ্ছে না। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার অভিমত কি? দেখুন, হ্যাঁ, একটু আপা যেই বিষয়টি বললেন যে হামে আক্রান্ত রোগীকে কেন হত্যাকাণ্ড বলা হচ্ছে না, যে কারণে এই শিশুগুলো মারা যাচ্ছে। আমরা এই ব্যাপারে অনেকগুলো নিউজ আমরা দেখেছি আগে, যে প্রপার টিকা তাদেরকে প্রপার টাইমে দেয়া হয়নি। আমরা জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টিকা দেওয়ার কথা ছিল যেই শিশুদেরকে, সেই টিকা না দেওয়ার কারণে এই যে শিশুরা এখন আক্রান্ত হচ্ছে, নিঃসন্দেহে তারা এজন্য তাদের দায় আছে। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা ক্ষমতায় নীতি ছিলেন, নির্ধারক। যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, তাদের অবশ্যই দায় আছে। তো আমি সেখানে তাদের সরকারের পক্ষে একটু বলতে চাই যে হ্যাঁ, তারা একটি ধ্বংসস্তূপের ভিতরে তারা দায়িত্ব নিয়েছিল দেশের, সেই সময় কিছু ব্যত্যয় তো ঘটবেই, কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল, যে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো মন্ত্রী পালিয়ে গিয়েছিলেন, সেই মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন, সেখানে অন্যান্য দায়িত্বশীল লোকরা ছিলেন, তারা কেন এই বিষয়টি নজরে আনলেন না? এই হামের টিকা কেন দেয়া হলো না? যার কারণে এই শিশুগুলো মারা যাচ্ছে। এটা তো এক ধরনের হত্যাকাণ্ড, এটি বলাই যায়। সুতরাং এর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। যার যতটুকু দায় আছে সেই দায় তাকে নিতে হবে। আর একটা বিষয় বলছেন যে এটি অত্যন্ত হাই সংক্রমণ একটি রোগ, এটি হাসি কাশির সাথে এটি সংক্রমণ ছড়িয়ে ঘটে, পড়ে। বাচ্চাদের ছড়িয়ে পড়ে। আপনি দেখবেন যে এটার যে সংক্রমণের হার যেটা বলা হয়েছে 90%-এর উপরে, যে শিশুরা যদি এই একজন সংক্রমণ রোগীর কাছে 10 জন রোগী গেলে এর মধ্যে কমপক্ষে 9 জন আক্রান্ত হয়। 18 জন পর্যন্ত আক্রান্ত হতে হ্যাঁ, পারে। তো 10 জনে 9 জন, এর মানে 90% হুম। আক্রান্তর হার। সুতরাং এরকম একটি আহ, বিপজ্জনক এবং ছোঁয়াচে রোগ, এটি যখন ম্যানেজমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে একই ওয়ার্ডে, একই কাছাকাছি বেডে যখন দুটি বাচ্চাকে রাখা হয়, সাধারণ রোগী এবং আপনার এই হামের রোগী, সুতরাং তারা আক্রান্ত হবেন, এটিই তো স্বাভাবিক। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় যে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে রয়েছেন, স্বাস্থ্য বিভাগের সাথে যারা কাজ করছেন, আমরা বারবার বলেও যে একটি বিষয় আসছে যে এটি প্রচারণা কি কম হচ্ছে? আমি বলবো যে কম হচ্ছে না। আমি বিগত 1 মাস থেকে একেবারে কাছ থেকে তো দেখেছি, আমার পত্রিকা, আমি যে পত্রিকাটি সম্পাদনা করি, সেখানে এই হামের রোগের ব্যাপারে আমরা কয়েকবার লিড নিউজ করেছি, শুধু নিউজ না, এবং প্রতিনিয়ত নিউজ আছে হামের। প্রত্যেক দিন, এরকম কোনো দিন নাই যে হামের রোগীদের ব্যাপারে নিউজ যাচ্ছে না।